আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের 10 মিলে করি কাজ এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে বলা হয়েছে সজীব খুব মেধাবী শিক্ষার্থী, কিন্তু আজকাল যে লেখাপড়ায় ভীষণ অমনোযোগী হয়ে উঠেছে। যতক্ষণ বাসায় থাকে শুধু টিভি দেখে, মোবাইল ফোন, টিভি অথবা কম্পিউটারে গেম খেলে। বাবা মায়ের সঙ্গে একেবারেই কথা বলে না। বাসায় মেহমান এলে তাদের সঙ্গে কথা বলে না। সে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করলেও প্রচণ্ড রেগে যায়। বাড়িতে ছোট বোনের সঙ্গেও অকারণে দুর্ব্যবহার করে। গোসল ও খাওয়ার কোনো নিয়ম মানছে না। সজীবের বাবা অনেকভাবেই তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্কুল থেকেও তার নামে আজকাল অভিযোগ আসছে। পাশেই স্বপনদের বাড়ি। স্বপন সজীবের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ে। সজীবের মা প্রায় স্বপনদের বাড়িতে এসে সজীবের ব্যাপার নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেন এবং কান্নাকাটি করেন। এরপর এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটি হচ্ছে, প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি। আমরা এই প্রশ্নের নমুনা উত্তরটি দেখে নিই। আমার নাম স্বপন, সজীবের প্রতিবেশী এবং বন্ধু। সজীব খুব মেধাবী ছাত্র হলেও ইদানিং সে একদমই অমনোযোগী, তাই তার মা এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। সজীবের সমস্যাটি একটি জটিল সমস্যা, তাই এ নিয়ে আমরা কয়েকজন বন্ধু হিমেল, জনি, রাজীব, রুবেল ও এমিলি একত্র হই। এ ব্যাপারে ফলপ্রসূ কিছু আলোচনা করি। আলোচনার মাধ্যমে আমরা ঠিক করলাম যে আমরা প্রথমেই সজীবের বাসায় যাব, ওর বদলে যাওয়ার কারণ জিজ্ঞেস করব এবং তার কথা, সুখ, দুঃখ, হতাশা, অভিমান মনোযোগ দিয়ে শুনব। পরে সজীবকে সুন্দর করে বোঝাবো সে যা করছে তা ওর ভবিষ্যতের জন্য খারাপ হবে। প্রয়োজনে আমাদের ক্লাসের সম্মানিত ইংরেজি শিক্ষক সুরুজ স্যারকে সঙ্গে নেব। সুরুজ স্যার অত্যন্ত জ্ঞানী, হাসিখুশি, সুন্দর বাচনভঙ্গি ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন শিক্ষক। সজীবসহ আমরা সবাই তাকে অত্যন্ত সম্মান করি। স্যারসহ আমরা সবাই মিলে সজীবকে বোঝালে সজীব অবশ্যই তা বুঝবে এবং আবার পড়ায় মনোযোগী হবে বলে আশা করি। এছাড়াও গ্রামের কিছু মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিকেও প্রয়োজনে আমাদের সাথে নিব, কারণ সবাই মিলে কথা বললে বিশেষ করে গ্রামের মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকের কথা সজীব অবশ্যই শুনবে। আমরা আশা করি সজীব আবার তার পড়াশোনায় মনোযোগী হবে এবং বাবা মায়ের দুশ্চিন্তার কারণ দূর করবে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের বাকি কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা ঠিক আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।